প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি 2025। সামনে সবারই টেস্ট এক্সাম, ঠিক আছে? সামনে সবারই টেস্ট এক্সাম, টেস্টের পরে আমাদের বোর্ড এক্সাম। আমরা যদি টেস্ট নামক যে সমুদ্র আছে সেটা যদি পার করতে পারি তাহলে আমাদের বোর্ড এক্সামটা অনেক ইজি হয়ে যায় আর কি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে টেস্ট এক্সামের জন্য আমরা কিছু সাজেশন, ইংলিশ ফার্স্ট পেপারে কিছু সিন প্যাসেজ নিয়ে আসছি, যেটা তোমাদের টেস্টে এবং হচ্ছে বোর্ডে দুইটাতেই কাজে লাগবে। তোমরা যদি এইগুলো প্রপারলি পড়ে রাখো, তোমরা যদি এগুলো প্রপারলি শেষ করে রাখো, তাহলে কিন্তু কি হবে, তোমাদের টেস্টের জন্য তোমরা তো প্রিপেয়ার হবাই, সাথে সাথে তোমরা কিন্তু বোর্ডের জন্য প্রিপেয়ার হয়ে যেতে পারবে। তাহলে আজকে চলো, আজকে আমরা একটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব, যেটা তোমাদের টেস্ট এবং বোর্ড এক্সামের জন্য খুবই জরুরি। এবং আমি বলে রাখি, বিগত বছরে আমার যে অফলাইন স্টুডেন্ট আছে তারাই কিন্তু সবারই আমার সাজেশন থেকে আলহামদুলিল্লাহ কমন করেছে। তো এবার আমি চিন্তা করলাম যে আমি তো অফলাইনে সবাইকে দিচ্ছি, কিন্তু কিছু স্টুডেন্ট যারা আমার অনলাইনে আছে, যারা আমার আওতার বাইরে আছে, তাদের জন্য কিছু করা যাক, সেই চিন্তাধারা থেকে কিন্তু আমার এই সাজেশনটা তৈরি করা। তাহলে তোমরা একটু দেখো না, একটু মনোযোগ সহকারে দেখবা। প্রথমে আমি সিন প্যাসেজ গুলো দেখাচ্ছি, সিন প্যাসেজ গুলো কি কি আছে একটু দেখিনি। আমি আবারও বলতেছি, এটা কিন্তু টেস্ট এক্সামের জন্য খুবই কার্যকরী একটা সাজেশন। টেস্ট এক্সাম যদি আমি পার করতে পারি, আমার বোর্ড এক্সামটা অনেকাংশে কভার হয়ে যায়। আমি টেস্টে ভালো করতে পারলে আমার বোর্ডে ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। আচ্ছা, তাহলে আমি সিন প্যাসেজ গুলো দেখে নিই। মাদার তেরেসা, countries of the world rely on the advantage of internet. Heritage is the what we inherit. তারপরে জহির রায়হান, তারপরে মে ডে অন ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স, তারপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, তারপর হচ্ছে হিউম্যান ক্যান নিদার চেঞ্জ, 26 মার্চ, এটা একটা প্যাসেজ আছে। তারপর টু বি এ গুড সিটিজেন ইউ হ্যাভ, এটারও একটা প্যাসেজ আছে। তারপর হচ্ছে রেসপন্সিবিলিটি ইজ এ ডিউটি। তার পরবর্তী যে টপিক থাকতেছে সেটা হচ্ছে যে আনসিন। আচ্ছা, তাহলে আমরা আনসিন প্যাসেজগুলো একটু দেখে নিই। আনসিন প্যাসেজগুলো একবার পড়লে, এই আনসিনগুলো প্যাসেজগুলো কিন্তু পড়লে তোমরা একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত কভার হয়ে যাওয়ার সম্ভাবনা বা কভার হয়ে যাবে আর কি। তাহলে মুন্সি আব্দুর রউফ, তারপরে মার্কনি, তারপরে হচ্ছে মিল্টন, নোবেল প্রাইজ, ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপর নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন, ইউ হ্যাড অ্যান ইজি সেল, তারপর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অনার, তারপরে আলবার্ট আইনস্টাইন, উইলিয়াম শেক্সপিয়ার। এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে নিতে পারো। এতে করে তোমাদের কি হবে, তোমাদের সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজগুলো কিন্তু একদম ক্লিয়ার হবে। এইগুলার প্যাসেজগুলো তোমরা ভালো করে অ্যানালাইজ করে পড়তে পারো। অ্যান্সার কোশ্চেন, 2 নম্বর যে অ্যান্সার কোশ্চেন থাকে, এই অ্যান্সার কোশ্চেন্সে কিন্তু তোমরা প্রচুর পরিমাণের ভুল করো, প্রচুর পরিমাণের ভুল লেখো, যার কারণে স্যাররা হয়তো বা দেখা যাচ্ছে যে তোমাকে ফুল মার্ক দিতে পারে না, 2 আউট অফ 2 দিতে পারে না, এভারেজ একটা নাম্বার দিয়ে দেয়, 7 দিয়ে দেয়, 6 দিয়ে দেয়, এরকম সবগুলোর উপরে স্যাররা একটা নাম্বার দিয়ে দেয় 6। তো তোমরা যদি এই প্যাসেজগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কি হবে, তাহলে হচ্ছে তোমাদের ফুল মার্ক থাকার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা পরবর্তী টপিকে ফেরত যাই। আচ্ছা, তারপর আমরা দেখবো হচ্ছে আমাদের ইমেল বা লেটার সাইট। ইমেল বা লেটার সাইট আমরা একটু দেখে নিই। থ্যাঙ্কিং হিম ফর হসপিটালিটি, জয়েন ইউর বার্থডে পার্টি, তারপরে কনসোলিং হার অর হিজ ফাদার অর মাদার ডেথ, তারপর হচ্ছে ম্যারেজ সেরিমনি অফ ইউর সিস্টার, প্রাইজ গিভিং সেরিমনি অন ইউর স্কুল, তারপরে স্টাডি ট্যুর, তারপরে অ্যাবাউট ইউর ইমিডিয়েট ফ্রেন্ডস। ঠিক আছে? তো এইগুলো যদি তোমরা একবার পড়ে রাখো, তাহলে কিন্তু ফার্স্ট পেপার মানে ইমেলটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য কিন্তু মোটামুটি কমন পড়তে পারে। আচ্ছা, পরবর্তী যে টপিক হচ্ছে ডায়লগ রাইটিং। ডায়লগ রাইটিংটা আমরা একটু ভালো করে দেখে রাখি। ইম্পর্টেন্স অফ এডুকেশন ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ নেশন, তারপরে হচ্ছে এম ইন লাইফ, তারপর ব্যাড এফেক্টস অফ কপিং, প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, তারপর মোবাইল ফোন, ম্যারিটস অ্যান্ড ডিম্যারিটস, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, যেটা ফেসবুক হইতে পারে, ইউটিউব হইতে পারে, টিকটক হইতে পারে, এরকম কিছু। ইমপ্রুভ ইংলিশ, লিটারেসি প্রবলেম ইন বাংলাদেশ, রিডিং নিউজ পেপার। এই বিষয়গুলো কিন্তু আমরা একটু ভালো করে পড়ে রাখবো, যাতে করে আমাদের টেস্টে এগুলো থেকে কিন্তু থাকার সম্ভাবনা প্রবল। আচ্ছা, পরবর্তী যে টপিক, সেই টপিকটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ সাইজ। আচ্ছা, বিষয়টা হচ্ছে প্যারাগ্রাফ যদি তুমি পড়ে রাখো, তাহলে কিন্তু তোমার ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট দুইটাই কিন্তু মোটামুটি কভার হয়ে যাবে। তোমরা চাইলে প্যারাগ্রাফগুলো কোথাও লিখে রাখতে পারো, যাতে করে পরীক্ষার আগে খুব সহজে কি করতে পারো, রিভাইজ দিতে পারো। তাহলে চলো আমরা একটু প্যারাগ্রাফগুলো দেখে নিই কি কি প্যারাগ্রাফ আমার সাজেশনে আছে। সেটা হচ্ছে লোডশেডিং,
ট্রাফিক জ্যাম, লোডশেডিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখন প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে, ট্রাফিক জ্যাম এইখানে সেখানে হচ্ছে। তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন হতে পারে ক্লাইমেট চেঞ্জের ইস্যুর জন্য, ক্লাইমেট চেঞ্জ, প্রাইস হাইক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এখন আমাদের সব জায়গায় কিন্তু আমাদের বাজারে সবকিছু কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়তেছে কমতেছে। তারপর হচ্ছে গিয়ে কোথাও বলছে যে এটার দাম এরকম হবে, কিন্তু তারপরও দাম বাড়তেছে, ঠিক আছে, যেটা আমি পেপারে দেখলাম গত 2 দিন ধরে। তারপর টেররিজম অ্যাট ইনস্টিটিউট, শিক্ষাঙ্গনের সন্ত্রাস, যেটা ঠিক আছে। তারপর হচ্ছে স্কুল ম্যাগাজিন, স্কুল লাইব্রেরি, এনভায়রনমেন্ট, পলিউশন, এই সবগুলো প্যারাগ্রাফ তুমি কোথাও নোট করে রাখতে পারো। এখন অনেকের কথা হচ্ছে স্যার কোথা থেকে পড়বো, কোন বই থেকে পড়লে একটু ভালো পাবো? আমাদের স্কুল যে জিনিসটা করে, সবাই কিন্তু অ্যাডভান্স লার্নার সাজেশন করে, স্কুলগুলো কিন্তু অ্যাডভান্স লার্নার সাজেশন করে। তো আমি বলবো আসলে, মানে আমি বলবো না বইটা খারাপ, কিন্তু এই বইটা তো আসলে আমরা অনেক আগে পড়ে আসছি। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমি এই বইটা পড়ে আসছি। তো আমার কাছে মনে হয় যে এই বইটা ছাড়া অন্য কোনো বই থেকে তোমরা যদি পড়ো সেটা সবচেয়ে ভালো হবে। তোমরা পড়তে পারো রয়্যাল থেকে, দ্য রয়্যাল পাবলিকেশন বা দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশন, অথবা নবদূত থেকে, যেটা তোমাদের ভালো লাগে। মানে আমার সাজেশন থাকবে হচ্ছে গিয়ে তোমরা যদি রয়্যাল থেকে পড়ো, কারণ রয়্যালের লেখাগুলো অনেক সুন্দর, অনেক গোছানো এবং অনেক ভোকাবুলারি পূর্ণ আর কি। নতুন নতুন ভোকাবুলারি তোমরা তোমাদেরকে ইনভেস্ট করতে পারবা। আচ্ছা, তারপরে দেখি, তারপরে হচ্ছে আমাদের গ্রাফ এন্ড চার্ট। গ্রাফ এন্ড চার্টে আমাদের কি কি আছে? দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ। একটা গ্রাফ এন্ড চার্ট পড়লেই কিন্তু মোটামুটি সবগুলো গ্রাফ এন্ড চার্ট অ্যান্সার করা যায়। তোমরা যদি চাও ওটার একটা ফরম্যাট আমি দিয়ে দিব, যে একটা গ্রাফ এন্ড চার্ট যদি তোমরা পড়ো বা একটা নিয়ম যদি তোমরা দেখো, তাহলে কিন্তু সবগুলা গ্রাফ এন্ড চার্ট অ্যান্সার করতে পারবে। তারপরে তোমরা বেটার অ্যান্সার করার জন্য, যে না স্যার আমি বেটার একটু অ্যান্সার করবো, সেজন্য হচ্ছে তোমরা এগুলো একটু পড়তে পারো। দ্য চয়েস অফ প্রফেশন, spending time on various activities, number of mobile phone users in BD, living below in poverty line, তারপর হচ্ছে population growth of Bangladesh in Bangladesh, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমরা চাইলে পড়তে পারো, এইগুলো তোমরা চাইলে নবদূত অথবা রয়্যাল পাবলিকেশনস থেকে তোমরা কিন্তু পড়তে পারো। আমার সাজেশন আর কি, ব্যক্তিগত সাজেশন, আমি আমার সমস্ত স্টুডেন্টদেরকে এটাই পড়াই সাধারণত, এই দুইটা জিনিসই সাজেস্ট করি আমি সবাইকে। তোমরা চাইলে এটা পড়তে পারো, ঠিক আছে। আমি কিন্তু কারো থেকেই কোনো স্পন্সর পাই নাই, বাট আমি যেটা ভালো, যেটা পড়িয়ে স্টুডেন্টরা ভালো মার্ক তুলতে পারে সেটাই তো আমি বলবো, তাই না? কারণ সবাই তো চায় ভালো মার্ক উঠুক, তার স্টুডেন্টরা ভালো কিছু করুক, তাহলেই তো একজন টিচারের সুনাম হয়। আচ্ছা, তারপরে যে টপিকটা আমাদের আছে সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি কিন্তু দুই রকম আসে, একটা হচ্ছে গিয়ে আমাদের মোরাল যেগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে, আর একটা কিন্তু ক্রিয়েটিভ আসে। ক্রিয়েটিভটা তেমন একটা আসে না, তারপর যদি আসে তোমরা নিজেদের মতো করে ট্রাই করবা লেখার জন্য। যদি কোনো ইস্যুস থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। তাহলে আমরা কমপ্লিটিং স্টোরির যে একটা সাজেশন সেটা একটু দেখে নিই। তাহলে এখানে থাকতেছে, ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এ গ্রেডি ফার্মার, এ প্রাউড অ্যান্ড ওভার অ্যাম্বিশিয়াস ক্রো, budget divisions, তারপর where there will there is way, two rats and a monkey, আর liar shepherd boy রবার্ট ব্রুস। এইগুলা পড়লে আশা করছি তোমাদের টেস্টে, আমি আবারও বলছি তোমাদের টেস্ট কমপ্লিট করতে পারলে কিন্তু আমাদের জন্য বোর্ড সবচেয়ে ইজি হয়ে যায় আর কি। আচ্ছা, তারপরে দুইটা জিনিস রয়ে গেছে, একটা হচ্ছে টেবিলটা আমরা কোথা থেকে পড়বো, এবং রিয়ারেঞ্জটা আমরা কি পড়বো স্যার? আসলে স্যার এটা তো কোনো সাজেশন হয় না, এটা হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণের রিয়ারেঞ্জ এবং টেবিলগুলো প্র্যাকটিস করতে পারো। কিভাবে প্র্যাকটিস করতে পারবো বা রিয়ারেঞ্জ কোন প্যাটার্ন অনুসারে চলে সেটা নিয়ে যদি তোমরা চাও আমি ভিডিও বানিয়ে দিতে পারি, যে এইটার পরে এই ফর্মুলাটা ইউজ করে আমি রিয়ারেঞ্জ গুলো মিলাতে পারবো যদি আমার রিয়ারেঞ্জ কমন না পায়। আচ্ছা, আমি আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গিয়ে এই রিয়ারেঞ্জ এবং টেবিলগুলো পড়ার জন্য তোমরা চাইলে কিন্তু এই বইটা ফলো করতে পারো। বইটাতে খুব সুন্দরভাবে লেখা আছে, সামারিগুলো খুব সুন্দরভাবে এই বইটাতে লেখা আছে, তোমরা চাইলে এটা ফলো করতে পারো। আমি আবার বলছি, আমি কিন্তু এইটা থেকে কোনো ধরনের মানে প্রমোশনালের জন্য কিন্তু কোনো ভিডিও বা কোনো পেমেন্ট পাই নাই, আমি কিন্তু নিজ উদ্যোগে আমি বইটা পড়ে আমার কাছে ভালো লেগেছে। আমি নবদূত সবসময় পড়াই, আমার কাছে মনে হয়েছে না এই বইটা একটু ভালো লেগেছে নবদূতের থেকে, বা নবদূতের সমসাময়িক, তোমরা চাইলে বইটা দেখতে পারো। এইগুলা প্র্যাকটিস করার জন্য ওদের যে মানে ডিসক্রাইব করার সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগছে, টু বি অনেস্ট। এবং হচ্ছে গিয়ে তোমরা টেবিল এবং রিয়ারেঞ্জ এটা থেকে কিন্তু চাইলে পড়তে পারো। আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। গ্রামাটিক্যাল ইস্যুস বা এইখানে কোনো ইস্যুস হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। যদি তোমাদের কোনো ক্লাস প্রয়োজন হয়, কোনো একটা টপিক নিয়ে কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাকে জানাবা। এবং সবাই কিন্তু টেস্ট পরীক্ষা দেওয়ার পরে কে কত % কমন পাইছো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবা। এবং পরবর্তী ইংলিশ সেকেন্ড পেপার ভিডিওর জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে পেয়ে যাও। এবং আমরা কিন্তু অনেকগুলো মডেল টেস্ট দিব, কিভাবে এটা আমরা সলিউশন করতেছি সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।